ভিতরে তখন শিবিরের 5টা ছেলে ওদের সাথে ঢুকেছিল আমাকে সেভ করার জন্য। তো ওদের 4জন আমাকে ঘিরে ছিল বলে 20 মিনিট এলোপাথারি চেয়ার আমি তো এটা জানলে যেতামই না। আমরা মনে করছি ডিসি লিখেছেন সন্ত্রাস। রাশিদ খান আওয়ামী লীগ থেকে আব্দুল জলিল আগে ছিল, মতিয়া চৌধুরী পরে ঢুকেছিল। আপনাদের কেউ ছিল না। 12টায় মিটিং শুরু হওয়ার কথা, বিএনপি আওয়ামী লীগের কেউ ছিল না বলে ডিসি বললেন যে একটু দেরি করি। 12:30টায় শুরু করতে চাচ্ছিলেন, 12:15টায় এরা ইন করে 1:45 পর্যন্ত এলোপাথারি। ডিসি ওদেরকে প্রথম বলছে যে যেসব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে তাদেরকে ডেকেছি, আর ওনারাও তার পার্লামেন্টে আছে, এটা ওরা শোনে নাই। সামলান আমি জাতীয় নেতৃবৃন্দের সহযোগিতা চাচ্ছি। মেনন একটু চেষ্টা করছে, মেননের কেউ ছিল না, মেননকেও দাদাকে বলে গেছে, দালালের বাচ্চা বলছে। আর যে 5টা ছেলে ঢুকেছিল একটাকে ইন্টারসেপ্ট করে 4জন আসছিল, 4জন আমাকে শেষ পর্যন্ত রক্ষার চেষ্টা করেছে। ওদের উপর দিয়ে গেছে। সারা দেশের সচেতন মানুষের এ স্বতঃস্ফূর্ত আবেগ, ভালোবাসা ও সমবেদনার পাশাপাশি এমন কয়েকটি ঘটনা ঘটেছে যা দেখে জাতি বিস্মিত ও হতবাক হয়েছে। কিছু কিছু মানুষের মানবিক মূল্যবোধের কতটা অবক্ষয় ঘটেছে তার নমুনা হিসেবে ঘটনাগুলো দীর্ঘদিন স্মরণ রাখার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মনিরুজ্জামান মিয়া। সন্ত্রাস বিরোধী যে সভায় জনাব নিজামী আহত হন, সে সভার মূল উদ্যোক্তা ছিলেন তিনি জনাব নিজামীকে এ সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরই অফিস কক্ষে জনাব নিজামীর ওপর আক্রমণ করা হয়। তাঁর উপস্থিতিতে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে এ নারকীয়তা অব্যাহত থাকে।